আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে ক্লাস 7 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। আর তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম বীজগণিত অনুশীলনী 4.1-এর উদাহরণ 8। এই লেকচারের মাধ্যমে আমাদের সকল উদাহরণ শেষ হয়ে যাবে এবং উদাহরণ সহ 4.1 কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা উঠিয়ে ফেলি পুরো রাশিটাকে, আমরা ব্র্যাকেটে উঠিয়ে কমার জায়গায় গুণ চিহ্ন দিয়ে তারপরে এইটাকেও ব্র্যাকেটে রাখলাম। দুইটাকে আমরা আলাদা আলাদা ব্র্যাকেটে রাখলাম কারণ এটাও দুইটা রাশি, এখানেও দুইটা রাশি। তারপরে আমরা এই অংশটাকে আগে নিয়ে আসতে পারি, আবার আমরা ডাইরেক্টও করতে পারি, কিন্তু এখানেও দুইটা এখানেও দুইটাতে আগে আনার কোনো দরকার নেই, ডাইরেক্ট করে ফেলি আমরা। 3x দিয়ে একবার এক্সকে আরেকবার ওয়াইকে, 3x ইন্টু এক্স, তারপর এখানে 3x এর জায়গায় প্লাস 3x লিখলাম কারণ এটার আগে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস 3x ইন্টু ওয়াই, তারপর 2y ইন্টু এক্স, আবার প্লাস 2y ইন্টু ওয়াই। এবার গুণটা করে দিই, 3x গুণ দিলে 3x স্কোয়ার, এটাকে যা আছে তাই লেখা যায় 3xy, আর এটাকে সাজিয়ে লেখা যায় প্লাস 2xy আর প্লাস 2y স্কোয়ার। এখানে দেখা যায় একটাও xy, এখানেও xy, তাহলে এই দুইটা যোগ করা যায়, 3 আর 2 5টা xy, আর বাকিগুলো যা আছে তাই, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস 2y স্কোয়ার, এটাই অ্যান্সার। পরবর্তীতে আমরা উদাহরণ 9 করার আগে আমি সকলকে অনুরোধ করব, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। 9 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে ফেললাম, এই অংশটাকে ব্র্যাকেটে রাখলাম, কমার জায়গায় গুণ চিহ্ন দিয়ে, এখানেও দুইটা রাশি, এটাকেও ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো এখানে মাইনাস আছে, আমি বলি যে ছোটটা আগে আনো অথবা মাইনাস থাকলে মাইনাসটা আগে নিয়ে আসো, আমি অনুশীলনী অঙ্ক করানোর সময় বলেছিলাম। তাহলে এ মাইনাস বিকে আগে আনলাম, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে, আর এই অংশটাকে পরে রাখলাম। এবার এ দিয়ে প্রথমে একবার এ স্কোয়ার, আবার প্লাস এ দিয়ে মাইনাস 2ab-কে, আবারও প্লাস এ দিয়ে প্লাস বি স্কোয়ারকে, একইভাবে মাইনাস বি দিয়ে আমরা একবার এ স্কোয়ারকে করবো মাইনাস বি গুণ এ স্কোয়ার, তারপরে মাইনাস বি গুণ 2ab আর মাইনাস বি গুণ বি স্কোয়ার, যেহেতু এখানে বি স্কোয়ার আছে। তারপরে আমরা এখন গুণটা করে ফেলবো, এ আর এ এবং এ স্কোয়ার গুণ দিলে কত হয় এ কিউব, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2a আর এ গুণ দিয়ে স্কোয়ার বি, আর এখানে প্লাস এ বি স্কোয়ার যা আছে তাই লিখলাম, মাইনাস এ স্কোয়ার বি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a, এই বি বি গুণ গিয়ে বি স্কোয়ার, এখানে মাইনাস বি গুণ বি স্কোয়ার গুণ গিয়ে হলো বি কিউব। এবার আমরা এখানে আগের অঙ্কগুলোর মতো এখানেও যোগ বিয়োগ যাবে, এ কিউব লিখে ফেললাম, দেখা যায় এখানে মাইনাস 2a স্কোয়ার বি আছে আর এখানেও মাইনাস এ স্কোয়ার বি, তাহলে যে বড় তার চিহ্ন দিলাম, দুজন একই চিহ্ন যোগ করে দিই, 2টা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি, মোট কয়টা 3টা স্কোয়ার বি, এখানে প্লাস এটাও প্লাস, তাহলে 2 বড় 2 এর চিহ্ন প্লাস লিখে ফেললাম, দুজন একই চিহ্ন যোগ করে দিই, 2ab স্কোয়ার আর একটা ab স্কোয়ার, মোট 3টা ab স্কোয়ার আর মাইনাস বি কিউব, এটাই অ্যান্সার। তারপর আমরা 10 নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলি। 10 নম্বর অঙ্ক আমরা উঠালাম, উঠানোর পর আমরা দেখছি যে এই অংশে মাইনাস আছে দুইটা, এই অংশে একটা, তাহলে মাইনাসগুলোকে আগে আনলে তো সুবিধা হয়, তাই আমরা এটাকে আগে আনলাম আর এটাকে পরে আনলাম, না আনলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের সুবিধা হবে এইভাবে করতে। তারপরে আসো আমরা গুণগুলো করি, প্রথমে 3x স্কোয়ার দিয়ে একজন দুইজন তিনজনকে দিব, তারপর মাইনাস 4x দিয়ে এই তিনজনকে, মাইনাস 5 দিয়ে এই তিনজনকে, প্রথমে 3x স্কোয়ার ইন্টু 2x, আবার প্লাস 3x স্কোয়ার ইন্টু প্লাস ইন্টু 3x, আবার প্লাস 3x স্কোয়ার দিয়ে মাইনাস 4, তারপরে মাইনাস 4 দিয়ে প্রথমে কত 2x স্কোয়ারকে গুণ দিলাম, তারপর মাইনাস 4 দিয়ে 3xকে গুণ দিলাম, মাইনাস 4x, মাইনাস 4x দিয়ে 2x স্কোয়ারকে গুণ দিলাম, মাইনাস 4x দিয়ে 3xকে গুণ দিলাম, আবার মাইনাস 4x দিয়ে আমরা মাইনাস 4কেও গুণ দিলাম, তারপরে কি মাইনাস 5 দিয়ে 2x স্কোয়ারকে গুণ দিলাম, মাইনাস 5 দিয়ে 3xকে গুণ দিলাম, মাইনাস 5 দিয়ে ব্র্যাকেটে মাইনাস 4কেও গুণ দিলাম। এবার আমরা গুণগুলো করে ফেলি, 3 কত 6x স্কোয়ার গুণ দিলে কত হয় x টু দি পাওয়ার 4, আর এখানে 3 3 9, x স্কোয়ার এবং x গুণ দিলে কত x কিউব, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 x স্কোয়ার, এখানে মাইনাস 4 2 8, x আর x স্কোয়ার গুণ দিলে x কিউব, তারপরে মাইনাস
3 4 12, এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 এক্স, তারপর এখানে আমরা মাইনাস 5 দুগুণে 10 এক্স স্কোয়ার, এখানেও মাইনাস 3 5 15 এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20। এবার আমরা দেখব যোগ বিয়োগ যায় কিনা। এক্স টু দি পাওয়ার 4 শুধু এইটাই আছে, তাহলে 6 এক্স টু দি পাওয়ার 4 লিখে ফেললাম আমরা। 6 এক্স টু দি পাওয়ার 4 আমরা দেখে দেখে লিখে ফেললাম। তারপর এখানে প্লাস 9 এক্স কিউব লিখলাম। আর কোথায় আছে এক্স কিউব? এইখানে মাইনাস 8 এক্স কিউব লিখলাম, আর কোনো এক্স কিউব নেই। আর প্লাস এক্স স্কোয়ার কোথাও নেই, মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস 12 এক্স স্কোয়ার, এখানে আরও একটা মাইনাস 12 এক্স স্কোয়ার, আর একটা মাইনাস 10 এক্স স্কোয়ার। তারপর প্লাস এক্স আমরা খুঁজে দেখি কোথাও আছে কিনা, আছে এখানে প্লাস 16 এক্স, আর কোনো প্লাস এক্স নেই, কিন্তু মাইনাস 15 এক্স আছে, আমরা লিখলাম মাইনাস 15 এক্স আর প্লাস 20 অবশেষে। এবার আমরা দেখি এটা যা আছে তাই। এখানে 9টা আর 8টা, এর মধ্যে 9 বড়, 9-এর চিহ্ন প্লাস দিলাম, দুইজন দুই রকমের চিহ্ন বিয়োগ করে দিই, 9টা থেকে 8টা গেলে একটা এক্স কিউব থাকে। আর এখানে এক্স স্কোয়ার, এটা তিনটাই মাইনাস, তাহলে যে বড় 12 12 চিহ্ন মাইনাস দিয়ে দিলাম, তিনজন একই চিহ্ন, তাহলে এদেরকে যোগ করে দিলে 34 এক্স স্কোয়ার হয়। আর এখানে প্লাস 16 এক্স মাইনাস 15 এক্স, এই দুজনের মধ্যে প্লাসটা বড়, প্লাস দিলাম, 16 এক্স থেকে 15 এক্স বাদ গেলে একটা এক্স থাকে, আর 20, এটাই অ্যান্সার। এর মাধ্যমে আমাদের 4.1-এর বীজগণিত 4.1 সম্পূর্ণ শেষ হলো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।